চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলে আহতের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী গত শনিবার থেকে এখন পর্যন্ত অন্তত 4,462 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুধু গত 24 ঘণ্টাতেই নতুন করে আহত হয়েছেন আরও 202 জন। সরকারি সূত্রগুলো বলছে, ধারাবাহিক হামলা ও পাল্টা হামলার কারণে চিকিৎসা ব্যবস্থার ওপর তীব্র চাপ তৈরি হয়েছে। হাসপাতালগুলোতে জায়গার সংকট, চিকিৎসকদের ওপর অতিরিক্ত চাপ এবং জরুরি সেবার সীমাবদ্ধতা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সংঘাতের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান এবং ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া এই সামরিক সংঘর্ষে ইরান একাধিকবার ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল সামরিক ঘাঁটি, কৌশলগত স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো। এদিকে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শিল্প স্থাপনাগুলোর একটিও রেহাই পায়নি। হাইফা শহরে অবস্থিত তেল শোধনাগারে সরাসরি হামলার ঘটনা স্বীকার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শোধনাগার পরিচালনাকারী প্রতিষ্ঠান বাজান গ্রুপ জানিয়েছে, হামলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। হামলার পর সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন দেখা দেয়। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো মেরামতে কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনার পরপরই শেয়ার বাজারেও নেতিবাচক প্রভাব পড়ে। বাজান গ্রুপের শেয়ারের দাম 10%-এরও বেশি কমে যায়। এছাড়া রাজধানী তেল আবিবের কাছাকাছি এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে। রেহোভট এলাকায় একাধিক মিসাইল আঘাত হেনেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। এসব হামলায় কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা গেছে, 3টি পৃথক স্থানে হামলার ঘটনায় মোট 8 জন আহত হয়েছেন। এর মধ্যে 6 জন একটি স্থানে এবং বাকি 2 জন অন্য 2টি স্থানে আহত হন। তবে অধিকাংশের আঘাত তুলনামূলকভাবে হালকা। এই হামলাগুলোর সময় তেল আবিবের দক্ষিণাঞ্চল সহ আশপাশের এলাকায় সাইরেন বেজে ওঠে, যা সাধারণত মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। একই সঙ্গে উত্তরাঞ্চলেও ড্রোন অনুপ্রবেশের আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে এটি আরও বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। প্রতিদিনের বাড়তে থাকা হতাহতের সংখ্যা সেই আশঙ্কাকেই আরও জোরালো করছে।